আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আজকে আমি শেয়ার করব ফরওয়ার্ডিং লেটার। এটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার এমপিও আবেদন করাতে 1 নাম্বার কাগজের নামই হলো ফরওয়ার্ডিং। এই ফরওয়ার্ডিং দেখেই সমস্ত হিসাবপত্র করা হবে। সো এই ফরওয়ার্ডিং এ কোনো রকম ভুল করা যাবে না। আমি আজকে আপনাদেরকে ফরওয়ার্ডিং এর নমুনা দিব, সেই সঙ্গে ফরওয়ার্ডিং গিফট হিসেবে এটার ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, শুধুমাত্র তাদেরকে, যারা শেয়ার করবেন, শেয়ার করা মাত্রই আমি আপনাদেরকে পাঠিয়ে দিব এই ফরওয়ার্ডিং লেটারটি। চলুন কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি মূল পর্বে। সম্মানিত ভিউয়ার্স, এটা ওয়ার্ড ফাইল পুরোটাই আপনি জাস্ট আপনার নাম বসিয়ে কাজ করতে পারবেন। আমি আজকে যে ফরওয়ার্ডিং লেটারটা দেখাচ্ছি এটি হচ্ছে মাদ্রাসার জন্য, স্কুলের জন্য একটু ভিন্ন। সেটা দেখাবো আলাদা করে, 1 বাই 1 দেখাবো, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি। এখানে কিছু লেখা রয়েছে, এটা স্কুলের প্যাড, আপনি যে স্কুল বা যে মাদ্রাসায় জয়েন করবেন তার প্যাড। এখানে যে মাদ্রাসায় জয়েন করবেন তার নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকবে। এটা আমি হাইড করে রেখেছি। ওকে, স্মারক নং দেখেন আর তারিখ। স্মারক নং এখানে ওনারা বসিয়ে দিবেন। স্মারক নাম্বার কত হবে? স্মারক নাম্বার প্রতিটি কাগজের কিন্তু ভিন্ন ভিন্ন হবে, এটা মনে রাখবেন। প্রত্যেকটা পেপারসেরই স্মারক নং ভিন্ন ভিন্ন হবে, তারিখ তো একই হতে পারে, ব্যাপার না। বরাবর মহাপরিচালক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, গাইড হাউস, 7ম ও 10ম তলা, নিউ বেইলি রোড, ঢাকা। এটা ঠিকানা দেওয়া রয়েছে। অনেকে শুধুমাত্র ঢাকা লিখেও পার করে, এটা ব্যাপার না। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, কারণ এখানে মাধ্যমটা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে যায়, তো এই জন্যই ব্যাপার রয়েছে। বিষয় মোহাম্মদ বা মোসাম্মদ, আপনার যেটা নাম সেটা। সহকারী মৌলভীকে 0 পদে এমপিও ভুক্তির আবেদন প্রসঙ্গে। ওকে, এখানে 0 পদ লেখা থাকতে পারে বা সৃষ্ট পদ লিখতে পারে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। হ্যাঁ, দেখুন জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে এটা ভাষা ব্যাপার না। এখানে নাম আপনার যেটা হবে, পিতার নাম, মাতার নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, এগুলো যা যেটা হবে সেটা দিবেন। হ্যাঁ, এইখান থেকে শুরু হবে ঘটনা। বিগত 16 জুন 2025, মনে রাখবেন এটা গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। হ্যাঁ, খ্রিস্টাব্দ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর স্মারক নং। স্মারক নংটা এটাই হবে, ভুল করা যাবে না। এর সুপারিশের ভিত্তিতে অত্র মাদ্রাসার স্মারক নং, অত্র মাদ্রাসার যে স্মারক নং থাকবে যেটা দিবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারিখ 22 আগস্ট 2025। এই তারিখগুলো হচ্ছে আমি দিয়েছি, আপনি ইচ্ছা মতো যেটা রাইট হবে, আপনাদের সময় যেটা রাইট হবে, যেটা যোগদানের তারিখ হবে, কমিটির মিটিং এর তারিখ হবে, সেগুলো আপনি বসাবেন। হ্যাঁ, কমিটির সিদ্ধান্ত মোতাবেক 23 আগস্ট 2025 তারিখে উক্ত প্রার্থীর নামে নিয়োগপত্র জারি করা হয়। তার মানে মনে রাখবেন, আপনার নিয়োগপত্র জারি করার যে একটা মিটিং হয়, সেই মিটিং এর তারিখ কিন্তু এটা। আমি কিন্তু ওটা রেজলিউশন গুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম, তাই না? সেই অনুযায়ী তিনি দেখা গেল 1 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায় অত্র মাদ্রাসায় সহকারী মৌলভী পদে যোগদান করে কার্যরত রয়েছেন। তারপর আপনি যোগদান করেই কাজে রয়েছেন। অত্র মাদ্রাসার জনবল কাঠামো অনুযায়ী 0 পদে তাকে এমপিও ভুক্তির জন্য এতদ সহ প্রয়োজনীয় কাগজপত্র নিম্নবর্ণিত ছকে তথ্যাদি আপনার সমীপে প্রেরণ করা হলো। খুব ইম্পর্টেন্ট কথা, এখানে এই ফর্মেটটা ভুল করা যাবে না। নাম, পদবি, জন্ম তারিখ। প্রথমে নাম হবে বড় হাতের অক্ষরে, তারপরে পদবি হবে, তারপরে জন্ম তারিখটা হবে। শিক্ষাগত যোগ্যতা এইভাবে লিখতে হবে, কত সালে কোনটি। হ্যাঁ, এইভাবে, এই যে আমি যেভাবে দিয়েছি জাস্ট এইভাবে লিখতে হবে। এটা ভুল আছে এখানে। হ্যাঁ, এইভাবে সুন্দর করে লিখতে হবে। ক্লিয়ার? স্মারক নং আমি যেটা দিয়েছি এটাই তো এইটা, আপনারা জাস্ট দেখে একবার টাইপ করবেন, আর ওয়ার্ড ফাইল তো পাবেনি অনেকেই। নিয়োগের তারিখ, এটা যোগদানের তারিখ, যেটা এগুলো নির্ভর করবে যে নিয়োগের তারিখ এখানে আপনাকে যেটা দিবে সেটা দিবেন। যোগদানের তারিখ আপনি যেদিন যোগদান করবেন সেটা দিবেন। বেতন কোড, এখন আপনার যদি বিএড না থাকে তাহলে আপনার বেতন কোড কিন্তু 11, তাই না? 11 বেতন কোড মানে 12,500। এখানে কিন্তু একটা হিসাব রয়েছে, যেটা হচ্ছে আপনি যে প্রণোদনা পাবেন, সেই প্রণোদনাগুলো যুক্ত হওয়ার পর একটু বাড়বে, সেগুলোও কিন্তু লিখতে হয়। হ্যাঁ, তবে এগুলো এখানে লিখতে হয়, কিন্তু বেতন কোড লিখে 12,500 টাকা, আর অটোমেটিক কিন্তু ওগুলো চলে আসবে এখানে। অতএব মহোদয় সমীপে আবেদন এই যে মোহাম্মদ, আপনার নাম হবে এখানে 11 এর এমপি ভুক্তি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জনাবের মর্জি হয়। নিবেদক এখানে অধ্যক্ষ মহোদয়ের নাম, ঠিকানা সব লেখা থাকবে। এটা গ্রামের নাম হবে, উপজেলা, জেলা ইত্যাদি লেখা থাকবে, এবং উনি তারপর এটা সিল স্বাক্ষর করবেন এখানে। এখানে সভাপতি মহোদয় সিল স্বাক্ষর করবেন। যদি নিয়মিত কমিটি না থাকে তাহলে হচ্ছে ইউনো মহোদয় বা হচ্ছে এলডিসি মহোদয় সিল স্বাক্ষর করবেন। এগুলো ইত্যাদি, এগুলো সবগুলো আপনাদের অধ্যক্ষ মহোদয় করে দিবেন। এবং এই ফরওয়ার্ডিংটাই মেইন। এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি চেক করবেন কোন তারিখ ভুল হচ্ছে কিনা, কোনো বানান ভুল হচ্ছে কিনা, বারবার দেখবেন এগুলো। ওকে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিও দেখলেন অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।